নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে মীন রাশি 2024-এর জানুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে মীন রাশিদের এই জানুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু কিছুটা বিবাদ এই মাসে কিন্তু হবে, কিছুটা কলহ হবে। তো পারিবারিক বিবাদ থেকে দূরে থাকুন। কোনো রকমভাবে নিজের রাগটাকে মানে বাইরে আনবেন না, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নাহলে কিন্তু রাগে বশবর্তী আপনি এমন কোনো কথা এই যে আমি বলতে পারেন যাতে কিন্তু বিবাদটা আরও চরম হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলুন। এরপরে হচ্ছে শিক্ষার ক্ষেত্রটা ঠিকই আছে। আপনি সঠিক শিক্ষকের পরামর্শ পাবেন, সঠিক গুরুর পরামর্শ পাবেন। আপনার শিক্ষা ক্ষেত্রটাকে আরও ভালো করে তুলবে। আপনার সঠিক পথ পাবেন, যে পথের মাধ্যমে আপনি আপনার কেরিয়ারটাকে চুজ করতে পারবেন, যে কোন পথে আপনি পড়াশোনা করবেন, কোন দিকে গেলে আপনার কেরিয়ারটা আরও ভালো জায়গায় যাবে। তো শিক্ষার ক্ষেত্রটা কিন্তু ভালো। এরপর হচ্ছে কর্ম এবং ব্যবসা। নতুন চাকরি যদি অনেক দিন ধরে চেয়ে থাকেন, আপনি নতুন চাকরির সুযোগ কিন্তু এই টাইমে পাবেন। অনেকে ভাবছেন জব চেঞ্জ করার জন্য, তো এই টাইমে কিন্তু জব চেঞ্জ করার জন্য অবশ্যই উপযুক্ত সময় আপনারা জব চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি সফলতা রয়েছে। এছাড়া প্রোপ্রাইটারশিপ বিজনেস যারা করছেন, যারা প্রোপ্রাইটারশিপ কোম্পানি খুলেছেন তাদের জন্যও ভালো। মানে কোনো এন্টারপ্রাইজ হোক বা কোনো রকম এইসব প্রাইভেট অর্গানাইজেশনগুলোও ভালো কাজ করবে, সেই ব্যবসাটাও ভালোভাবে রান হবে। তো ব্যবসার দিকটা ঠিকই আছে। এরপর হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন। প্রেমে কিন্তু সফলতা আছে। আপনি যার সঙ্গে প্রেম করছেন অবশ্যই তার সঙ্গে একটা বৈবাহিক সূত্র কিন্তু আবদ্ধ হতে আপনি পারবেন। তো প্রেমের সফলতা অবশ্যই রয়েছে। এরপর হচ্ছে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনি সুখ পাবেন। বৈবাহিক জীবনে ছোটোখাটো বিষয়ে কিন্তু আপনার একটু বিবাদ ঘটাবে ঠিকই, কিন্তু সেটা ধরুন ফার্স্ট হাফ পর্যন্ত, মানে ধরুন মিডল পর্যন্ত একটু প্রবলেম আছে, কিন্তু 15 দিন পর থেকে আপনার আস্তে আস্তে সব কেটে যাবে। মানে মিড অফ দ্য জ্যান যদি বলি, তাই মানে মিডিল অফ দ্য জানুয়ারি, তাহলে তারপর থেকে আস্তে আস্তে সময়টা আরও ভালো। প্রথম 15 দিন একটুখানি বুঝে শুনে চলতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্য কিন্তু বিশেষ করে আপনার পেটের সমস্যা কিন্তু এই টাইমে রয়েছে। যারা কিডনিজনিত প্রবলেমে ভুগছেন, যারা ফুসফুস গঠিত প্রবলেমে ভুগছেন, বারবার বলছি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এই টাইমটাকে কিন্তু একটুখানি আপনাকে বুঝে চলতে হবে, নাহলে কিন্তু শরীরটা খারাপ হতে পারে। আপনার এই জানুয়ারি মাসটা একটু ভোগাতে পারে। এই জায়গাটা কিন্তু একটু বুঝে আপনাকে চলতেই হবে। আগে থেকে এই কারণেই বলছি যাতে আপনারা বুঝে চলেন। আপনাদের এই মাসে লাকি কালার হচ্ছে গ্রিন এবং পিঙ্ক। তার আগে একটাই কথা বলবো, অর্থ কিন্তু আসবে এবং অর্থটাকে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। আর্থিক দিকটা ঠিক আছে। লাকি কালার অবশ্যই শুনে নিয়েছেন, গ্রিন এবং পিঙ্ক, এবং লাকি নাম্বার হচ্ছে 37852। লাকি রাশি উপাদান হচ্ছে আপনার জল, এবং রাশিধিপতি অবশ্যই নেপচুন এবং বৃহস্পতি। আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের পাশে থাকার, সকলকে যাতে ঠিক রাস্তাটা আমি দেখাতে পারি বা ঠিক জায়গাটা বলতে পারি, যাতে আপনারা ভালোভাবে এই মাসটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। সবসময় আমি চাই সেটাই, এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও যদি আপনাদের চলার পথে একটু সহায়ক ওঠে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।